হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইন ইজি ওয়ে। আজকের বিষয় হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট টেন্স। হ্যাভ ভার্বের পাস্ট টেন্স। হ্যাভ ভার্ব পাস্ট টেন্স। আজকে আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। তাহলে আজকের বিষয় হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। হ্যাভ ভার্বের পাস্ট টেন্স একটি রূপ হচ্ছে, সেটা হচ্ছে হ্যাড। হ্যাড অর্থাৎ যার বাংলাটা হলো ছিল। আমরা কি শিখলাম যে হ্যাভ ভার্বের পাস্ট টেন্সের একটি রূপ, সেটা হচ্ছে হ্যাড, যার অর্থ হচ্ছে ছিল। অর্থাৎ আমার একটি গাড়ি ছিল, তার একটা বাড়ি ছিল, তার একটি মোবাইল ফোন ছিল, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের বাক্যগুলো যখন আমরা গঠন করব তখন আমাদেরকে ইউজ করতে হবে হ্যাড। এগুলো একবারে বেসিক আলোচনা, অবশ্যই সবাইকে জেনে রাখতে হবে। উদাহরণ দিয়ে আলোচনা করা যাক। যেমন আমার একটি গাড়ি ছিল। এই ধরনের বাক্যগুলো যখন আমরা বলবো বা লিখব তখন সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাড। এটাকে ইংলিশে ট্রান্সলেশন করি, আই হ্যাড আ কার। তাহলে আমার একটি গাড়ি আছে, আছে জায়গায় আমরা কি ব্যবহার করেছিলাম? হ্যাভ ব্যবহার করেছিলাম, আই হ্যাভ এ কার। কিন্তু যখন ওটাকে বলছি আমার একটি গাড়ি ছিল, অতীতকাল বোঝাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে হ্যাড, আই হ্যাড আ কার। আরেকটা উদাহরণ দিই, তার একটি বাড়ি ছিল। তার একটি বাড়ি ছিল। এটা হবে তাহলে হি হ্যাড আ হাউস। হি হ্যাড আ হাউস, তার একটি বাড়ি ছিল। আরেকটু উদাহরণ দিই, আমাদের একটি পুকুর ছিল। আমাদের একটি পুকুর ছিল। তাহলে আমাদের ইংলিশে আমরা কি জানি? উই হ্যাড আ পন্ড। পন্ড মানে পুকুর। আমাদের একটি পুকুর ছিল। আরেকটা উদাহরণ দিই, তোমাদের দুটি বাগান ছিল। এটা ইংলিশ হবে ইউ হ্যাড টু গার্ডেনস। ইউ হ্যাড টু গার্ডেনস, তোমাদের দুটি বাগান ছিল। এ হলো আজকের হ্যাভ ভার্বের ব্যবহার পাস্ট টেন্সের। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও শেয়ার করবে।